শুভ সকাল বন্ধুরা। তো আজকে হচ্ছে 5 এপ্রিল। তো আজকে বাসন্তী পূজা উপলক্ষে তো আমরা সবাই ঘর থেকে বের হয়েছি ঘুরতে। প্লাস দেখো এখানে অষ্টমী স্নান। তো অষ্টমী স্নানে আমার বাবা প্রত্যেকবারই অষ্টমী স্নান করে, কারণ এই দিনে বাবা তর্পণ করে থাকে। তো বাবা দেখো ওই যে গামছা পরা লাল রঙের বাবা তর্পণ করছেন। তো দেখো ওদিকে আমার হাজবেন্ড দাঁড়িয়েছে আর ওদিকে মা। আর এই যে হোয়াইট শার্ট পরা সেটা হচ্ছে আমার বোনের বর। তো বোনের তো নতুন নতুন বিয়ে হয়েছে। তো আমি তোমাদেরকে ব্লগটা দিতে পারিনি, কারণ অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে হয়নি, মাঝখানে ভিডিও করা ছেড়েই দিয়েছিলাম। তো সোনাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি স্নান করবে, বলে না। তো যাই হোক, দেখো তো নতুন জামাই প্যাকেট থেকে কিছু বের করে করে পুজোর জিনিস বের করে করে দিচ্ছে। তো আজ মানে সারাদিনে যেহেতু অষ্টমীটা, তো অনেক মানুষই সারাদিন ধরে আজকে মানে আসা যাওয়া থাকবে। তো এখানে বোন আর আমি দেখো, তো বোনকে বলছিলাম তো ছোটো মোটো একটা ভিডিও বানাই, তো বলে চল ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখানে ছোট্ট শিব আর কালী, তো ওরা পয়সা ওঠাচ্ছিল যেহেতু চড়ক পূজার সামনে, তাই। তো শিব কালীটাকে দেখে তো বেশ ভালোই লেগেছে। তো আমরা আগের দিকে চলে যাচ্ছি। দেখো সেখানে একটা গোপাল ঠাকুর বসেছে, গোপাল ঠাকুরটা খুব কিউট দেখতে। আর এখানে কিছু একটু দক্ষিণা দিয়ে তো আমরা এদিকে সোজা চলে গেলাম ঘরে যাওয়ার উদ্দেশ্যে। তো বোনের জামাই ওরা প্রদীপ জ্বালাবে। তো আমি বলছি তাহলে তোরা প্রদীপ জ্বাল, তা আমি চলে যাই। তো কারণ আমি মার ঘরে যাব, তো এইদিকে স্নান করে আসার পরে দই, চিড়া, মুড়ি, মিষ্টি, গুড়, কলা এসব খেতে হয়। তো আমি খাইনি, কারণ আমার আবার ঘরে চলে আসতে হবে। তো ওদেরকে সবাইকে রেডি করে দিয়ে আমি আমার নিজেরটা প্যাক করে চলে নিয়ে এসেছি। তো ওদেরটা সব রেডি করে, তো সোনা এখন মামার বাড়িতেই থাকবে। তো যাই হোক বন্ধুরা, এখনের মতো এতটুকুই, টাটা, বাই বাই।